দেখো যে মজার জিনিসটা শিখাবো বলছে সেটার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এটা কোনো ট্যাগ না, আমি আবার বলতেছি, স্টাইল কোনো ট্যাগ না, স্টাইল কোনো ট্যাগ না, কোনো ট্যাগ না, কোনো ট্যাগ না, এটা একটা অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা কোথায় বসে? অ্যাট্রিবিউটটা তুমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দিয়ে বসাইতে পারো। কোথায় বসাইতে পারবা? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দিয়ে বসাতে পারবা। এটা কোনো ট্যাগ না। তো এটা কি করে? এটাও ফন্টের কাজগুলোই করে, তবে একসাথে করে ফেলার জন্য আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে থাকি। তবে পরীক্ষায় এটা আসে না, মানে দেখাই যায় না কোনো সময়। এমসিকিউতে মাঝে মাঝে দুই একবার দেখা গেলে যায়, ঠিক আছে? তাও তোমাকে শিখে রাখতে হবে। এর মাধ্যমে বিভিন্নভাবে অক্ষর বা প্যারাগ্রাফ ফরম্যাট করা যায়। এর কিছু ভ্যালু হলো, যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের কী হয়? অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে না? মনে করো কালার একটা অ্যাট্রিবিউট, কালারের ভ্যালু কী দিছিল? রেড দিছিল। রেড এটা একটা ভ্যালু, ওর যে জিনিসটা, হ্যাঁ, ওর ভ্যালু কত এটা, বা সাইজ দিছো, সাইজের ভ্যালু কত, +1 দিছিলা, +2 দিছিলা, এগুলো হচ্ছে ভ্যালু। তাহলে এই যে যেহেতু স্টাইল একটা অ্যাট্রিবিউট বলতেছি, অ্যাট্রিবিউট কি তোমরা বুঝছো তো? হ্যাঁ, ট্যাগের ভিতরে যে জিনিসটা লেখা হয়, তাহলে এই অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। তো ভ্যালুগুলো কী হতে পারে? এর অনেকগুলো ভ্যালু আছে। একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, পুরো কথাটা লিখতে হবে, ফন্ট ফ্যামিলি, একটা হচ্ছে ফন্ট সাইজ, একটা হচ্ছে ফন্ট স্টাইল, একটা হচ্ছে কালার। এটা মনে করো আমরা যেই লেখাটা লিখতেছিলাম, মনে করো এখানে একটা লিখতেছি আইসিটি, আইসিটি লেখাটাকে দেখাবে, এটার জন্য আমরা বিভিন্ন মানটান দিব নিজে থেকে। মনে করো তুমি HTML বডি লিখবা, প্রথমে HTML বডি লিখবা, লিখার পরে তুমি এটা লিখবা, এই যে মনে করো এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা, এটা তো একটা অ্যাট্রিবিউট, এটা স্টাইল কোনো ট্যাগ না। তাহলে আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা স্টাইল ইউজ করব। স্টাইল কি ট্যাগ ইউজ করবো? আমরা স্টাইল নামে যে জিনিসটা আছে সেটা ইউজ করবো, ঠিক আছে? এখন স্টাইল ইকুয়ালস টু দাও, তুমি স্টাইল ইকুয়ালস টু দাও, দিয়ে তুমি এই ভ্যালুগুলো বসাবে এক একটা। প্রথমে তুমি ফন্ট ফ্যামিলিকে মনে করো ইউজ করবা, তাহলে তুমি লিখো ফন্ট ফ্যামিলি। এইখানে আর তুমি সমান দেওয়ার দরকার নেই, এইদিকে একবার দিছো তো, এখানে এই কোলন দিবা। ফন্ট ফ্যামিলি দিয়ে তুমি মনে করো ওই যে আমরা একটু আগে এরিয়াল জিনিসটা শিখছিলাম না, সেটা আমরা এখানে দিই এরিয়াল তুমি দিছো, এরিয়াল দিয়ে এখানে একটা সেমিকোলন দিবা। কি দিবা? সেমিকোলন দিবা। দেওয়ার পরে তুমি চাচ্ছ এটা একটা সাইজ দিব, হ্যাঁ দাও, ফন্ট সাইজ, ফন্ট কি দিবা? সাইজ দিবা। সাইজ দিয়ে তুমি একটা ফন্ট সাইজ দিবা, ঠিক আছে? ফন্ট সাইজ দেওয়ার পরে কোলনের মধ্যে এখানে যেরকম কোলন একটা দিছিলা ফ্যামিলির পরে, সেরকম কোলন দাও। তো এখানে সাইজটা তুমি অন্যভাবে দিতে পারো, ঠিক আছে? +1 +2 ভাবে তো দিতে পারোই, আবার তুমি একটা মনে করো 20% এরকম একটা পিক্সেল দিয়ে দিতে পারো, 20%, 5%, 10% এরকম করে তুমি দিতে পারো। এগুলো কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তোমার জাস্ট এটা বোঝার জন্য করা, ঠিক আছে? একটু জানার জন্য করা, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা নাই। ফন্ট সাইজ তুমি দিলা 20%, দিছো না? ফন্ট সাইজ দেওয়ার পর দেখো, ঘাবড়া যাইও না, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? তাও আমি তোমাকে শেখার জন্য বলতেছি। ফন্ট সাইজটা তুমি ওভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো। দেওয়ার পরে তুমি এবার একটা কাজ করবা, সেমিকোলন দিবা, দিয়ে তুমি কি লিখবে এবার মনে করো তুমি একটা স্টাইল দিবা, ফন্টের একটা স্টাইল দিবা। সো তুমি এখানে লিখো, আচ্ছা আমরা একটু এইদিকে লিখি এবার, যেহেতু ওইদিকে জায়গা নেই, ফন্ট স্টাইল কি লিখবা, আবার সেমিকোলন দাও। এবার ফন্টের অনেকগুলো স্টাইল হতে পারে, এটা নর্মাল একদম যেভাবে লিখতেছো এভাবে আসতে পারে, এটা হচ্ছে আবার তোমার ইটালিকে চলে আসতে পারে, এটা অবলিকে আসতে পারে, ইনহারিটে আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন কথাগুলো আছে, ঠিক আছে? ওগুলো তোমরা আস্তে আস্তে জানবা সামনে। ফন্ট স্টাইল দিয়ে তুমি ইটালিক দিতে চাচ্ছ মনে করো, তাহলে লিখে দাও ইটালিক, ঠিক আছে? কি দিবা? তুমি এভাবে ফন্ট স্টাইল দিয়ে ইটালিকও দিতে পারো, বুঝতে পারছো? তো ইটালিক দিছো না, ইটালিক দিলে তোমার আর কি বাকি আছে? মনে করো তুমি কালার দিবা একটা, এখানে আবার সেমিকোলন দাও, দিয়ে আবার কালার কথাটা লিখো, COLOR, কালার লিখাটা লিখে আচ্ছা কোলন দাও, হ্যাঁ কোলন দিয়ে তুমি আবার মনে করো রেড দিচ্ছ বা গ্রিন দিচ্ছ, ব্লু দিচ্ছ, যে কোনো একটা নামটা লিখে দিবা। এবার তোমার সব কাজ শেষ হয়েছে না? স্টাইল অ্যাট্রিবিউটের এই যে দেখো, এই স্টাইল অ্যাট্রিবিউট এটার ভিতরে যা যা লিখে লেখা শেষ হয়েছে না, এরপরে তুমি সেমিকোলনটা শেষ করবা, বুঝছো? জটিল কিছু না। এরপরে তুমি প্যারাগ্রাফটা একটা শেষ করছো, এই যে প্যারাগ্রাফটা একটা শুরু হয়েছিল এটা এখানে আসি শেষ হয়েছে। অনেক বড় কাহিনী না? আমি আবার বলতেছি ভাই, এগুলো পরীক্ষায় আসবে না, কোনো চিন্তা না, জাস্ট শিখে রাখো, তোমাদের দায়িত্বের খাতিরে, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসবে না, শিখে রাখো। আর ধারাবাহিকভাবে শিখতে হবে তো HTML-টা, সো তোমাকে তো শিখতে হবে, এই জন্য আমি শিখাচ্ছি। এখন তোমার এখানে কি লেখা উঠবে? আইসিটি লেখাটা উঠবে, প্যারাগ্রাফটা একটা শুরু করছিলে, প্যারাগ্রাফটা একটা শেষ করো। এই এখানে একটা অ্যাট্রিবিউট ঢুকায় কত লেখা লিখে ফেলছি দেখছো? এরপর তুমি এখানে /বডি দিবা, এখানে তুমি /HTML দিবা। বলো তো তুমি ভাই এটা বুঝতে পারছো নাকি? এটা যদি বুঝতে পারো তাহলে গুড, না বুঝলে ভেরি গুড, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, বাট মনে রাখো যে স্টাইল অ্যাট্রিবিউট নামে একটা জিনিস আছে, এটা কোনো ট্যাগ না। স্টাইল অ্যাট্রিবিউট নামে একটা জিনিস আছে যেটা দিয়ে ফন্টের কাজ কারবারগুলো করা যায়, বুঝতে পারছো? মানে এই যে প্যারাগ্রাফটা একটা শুরু করছো, এখানে আইসিটি লিখো আর এত বড় একটা প্যারাগ্রাফ লিখে ফেলো, হ্যাঁ, বাংলাদেশের বর্ণনা দিয়ে দাও,
হ্যাঁ, তোমার নিজের জীবন কাহিনী, তোমার প্রেম কাহিনী লিখে দাও, সেগুলা তোমার এখানে যা যা লিখছো এগুলা সব কিছু ওখানে কি চলে আসবে, বুঝছো? এটা ইটা লিখছিল রে বাবা, বুঝছো? স্টাইল অ্যাট্রিবিউট কি? এটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট ভাইয়া? স্টাইল অ্যাট্রিবিউট। তা স্টাইল অ্যাট্রিবিউট যদি শেখা হয়ে থাকে আর গোলমাল লাগলেও স্কিপ করতে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে, চিল। এটা হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। এর পরবর্তী অংশটাতে আমরা যাব। এরপরে দেখো আমরা এই যে মার্কিউ ট্যাগ নামে একটা জিনিস শিখবো। মার্কিউ ট্যাগটা দিয়ে কী হয় জানো? তোমরা দেখো না টিভিতে কতগুলো লেখা নিচে দিয়ে হেডলাইন যায়, একটা আজকে দেশের খবর, আন্তর্জাতিক খবর, তা খেলার খবর, এভাবে কতগুলো লেখা আসা যাওয়া করে না? বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে দেখবে কিছু লেখাই দিক সেদিকে আসা যাওয়া করতেছে, একটা মোবাইল নাম্বার, ওদের একটা ঠিকানা, ইমেল ঠিকানা, এগুলো আসা যাওয়া করতেছে। এগুলো হচ্ছে স্ক্রল করে এই দিক থেকে এইদিকে, উপর থেকে নিচে, যেদিকে ইচ্ছে এদিকে স্ক্রল করে। এই স্ক্রল করানোর কাজটাকে বলে, স্ক্রল করানোর যে কাজটা এটাকে বলা হয় এই যে মার্কিউ ট্যাগের যে ব্যবহার, এটা দিয়ে আমাদের স্ক্রলিং করানোর কাজটা করা হয়, বুঝছো? তো লেখাকে স্ক্রলিং করানোর জন্য ব্যবহৃত হয় হচ্ছে কি মার্কিউ ট্যাগ। এটারও কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো পরীক্ষায় আসে না, তাও এমসিকিউতে হুট করে চলে আসতে পারে। তাহলে তোমাকে জেনে রাখতে হবে, তোমরা একটু বই থেকে পড়ে নিয়ে জিনিসগুলো বুঝবা, যে ডিরেকশন আছে, লুপ আছে, বিহেভিয়ার আছে, বিজি কালার আছে, এরকম কিছু জিনিস দেখবে বই থেকে একটু রিডিং করলে পারবা। আমরা আলোচনা করবো সামনে আমার থিওরি ক্লাসগুলোতে, এগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা একটু মার্কিউ ট্যাগটা দেখি। মনে করো আমাদের একটা ওয়েবসাইট, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, কথাটা যেটা ছিল ওই দিন, হ্যাঁ, এরকম এখানে ওয়েলকাম টু আইসিটি ক্লাস লিখে আছে, লিখো তোমরা। সেই কথাটা আমাদেরকে HTML এ দেখাইতে হবে কোড করে, এবং সেটা কি করবে জানো? সেটা একদিক থেকে আরেক দিকে খালি ঘুরবে, ঠিক আছে, আরেক দিক থেকে একদিকে ঘুরবে। তাহলে আমরা এটা লিখলাম যে আমরা মার্কিউ ট্যাগ দিব, সেটার নাম কি MARQUE, মার্কিউ ট্যাগ দিব, দিয়ে আমরা লিখবো ওয়েলকাম টু আইসিটি ক্লাস, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, এটা লিখলাম। তো ওয়েলকাম টু আইসিটি ক্লাস স্ল্যাশ মার্কিউ QUE। আমরা এই ট্যাগটা শিখে শেষ করবো আজকে। আর একটা ছোট্ট জিনিস দেখাবো 1 মিনিটের, সেটা করে শেষ করবো। এরপরে স্ল্যাশ বডি দাও ভাইয়া, এরপরে স্ল্যাশ HTML দাও, কেমন? এটা হচ্ছে তোমার মার্কেটে। এখন এর ফলে কী হবে? এই জিনিসটা লেখাটা একবার এদিকে যাবে আসবে এরকম করতে থাকবে, ঠিক আছে? এখন তুমি চাচ্ছ যে আমি লেখাটাকে 3বার ঘুরাঘুরি করে বন্ধ করে দেবো, 3বার ঘুরবে, কেউ দেখার সময় এটা 3বার ঘুরবে, ঘুরে অফ হয়ে যাবে। এবং লুপ চালাই দিতে পারো, লুপ লিখে লুপ দিবা। লুপের দ্বারা লুপের অর্থ দিয়ে কি বোঝায়? যে এটা কয়বার এটা লুপটা ঘুরবে, কাজ করবে, এটা 3বার, জিনিসটা যাবে, 4বার দিতে পারো, 4বার হবে। এরপরে ডিরেকশন দিতে পারো তুমি, যে এটা ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে যে এটা ডিরেকশন দিয়ে তুমি হয় রাইট লিখতে পারো, বা লেফট লিখতে পারো, বা আপ লিখতে পারো, বা ডাউন লিখতে পারো। ডিরেকশন দিয়ে যদি তুমি রাইট দাও, এটা বামের দিক থেকে ডানের দিকে যাবে। যদি লেফট দাও তাহলে ডানের থেকে বামের দিকে যাবে। যদি আপ দাও তাহলে উপরের দিকে যাবে। ডাউন দিলে নিচের দিকে যাবে, মানে যেটা দিবে সেটার দিকে যাবে। রাইট দিছে মানে রাইট থেকে লেফটে যাবে, এটা না। রাইট দিছে মানে রাইটের দিকে যাবে লেফট থেকে, এটা। তো এগুলো এত হিবিজিবি, এত জটিল পর্যায়ে যাইও না, এত টেনশন নিও না, ঠিক আছে? এগুলো আমাদের MCQর জন্য একটু করে আমরা দেখে নিতে পারি, জাস্ট আমরা এত। আরে ভাই, মার্কিউ ট্যাগ নিজেই তো পরীক্ষায় আসে না, মার্কিউ ট্যাগ নিজেই পরীক্ষায় আসে না। সো এগুলার অ্যাট্রিবিউট আসার সম্ভাবনা কোত্থেকে হয়, ঠিক না? মার্কিউ ট্যাগ নিজে পরীক্ষায় আসে না, ঠিক আছে না? কিন্তু আমাদের বইয়ের যে সিলেবাসের ধারাবাহিকতা, ওটা মেনটেন করার জন্য আমাদেরকে শিখতে হবে, ঠিক না? যেহেতু তোমাদের কোর্সের ICTর পুরোটার দায়িত্ব নিছি, তো এগুলো আমি পড়াবো না পড়াই কি চলে যেতে পারবো? পড়াই দিতে হবে ভাইয়া, ঠিক না? তাহলে মার্কিউ ট্যাগ কি বুঝতে পারছো? কোনো একটা লেখাকে স্ক্রলিং করানোর জন্য। মনে করো এই লেখাটা এখানে আছে, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, আমি লিখি নাই আর কি, ভিডিও ছোটো করতেছি, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, এটা ঘুরবে এইভাবে, বুঝতে পারছো? যদি এটা বুঝো তাহলে মোটামুটি আজকের লেকচার এখানে শেষ। ছোট্ট একটা জিনিস দেখা শেষ করতেছি, আসো। দেখো, মার্কিউ ট্যাগ যদি শিখে যাও, আমাদের লাস্ট আলোচনা আজকে যে ব্যাকগ্রাউন্ড কালার, মানে তুমি একটা ওয়েবসাইট বানাইছো না, এই পুরো একটা পৃষ্ঠা তোমার ওয়েবসাইটের, এই পৃষ্ঠাটা চাচ্ছ যে তুমি একটা কালার করে দিতে, হলুদ কালার করে দিতে, এটা লাল কালার করে দিতে, হ্যাঁ, এটা গ্রিন করে দিতে, তোমার যে ধরনের কালার ইচ্ছা তুমি সেই ধরনের কালার এটাকে করে দিতে চাচ্ছ। মানে এই পুরো পৃষ্ঠাটাকে তুমি যে কালার ইচ্ছা সেই কালার করে দিতে চাচ্ছ। তাহলে তুমি জাস্ট বডির ভিতরে, বডি ট্যাগ যেটা আছে, এই বডির ভিতরে তুমি ঘোষণা করে দিবে যে আমাদের এই বডি, পুরো বডিটা, আমি তোমাকে এভাবে বলছি না, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ওর বডি, এতটুকু ওর বডি না? তার মানে তুমি বডির যা যা আছে সবগুলো, বডির মধ্যেই তো পৃষ্ঠাটা শুরু হয় কাজ, না? তো বডি এখান থেকে শুরু, এখানে শেষ। বডির ভিতরে বলে দিবা বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার তুমি রেড, গ্রিন, ব্লু যাই দাও, তোমার খুশি, ঠিক না? দিবা, দিয়ে শেষ করে দিবা। তো আমরা এখানে যা যা লিখছিলাম এগুলো মুছে দিই, ঠিক আছে? মুছে আমরা কি করতেছিলাম এখানে, আর তো কোনো ট্যাগ নেই, আমাদের জাস্ট ওয়েলকাম লেখাটা ছিল, না?
ওয়েলকাম। সো এই ওয়েলকাম যে পৃষ্ঠায় লেখা আসবে ওই পুরো পেজটা কী হয়ে যাবে, আমাদের পুরো বডির মধ্যে দিছি মানে কি আমাদের পুরো ওয়েবসাইটটা, এখানে যা যা লেখা আসবে সবাই কোন কালার হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তুমি চাচ্ছ যে এটাকে ইয়েলো দিতে পারো, গ্রিন দিতে পারো, রেড দিতে পারো, তোমার যেই কালার পছন্দ তুমি সেই কালারে দিতে পারো, ঠিক না বাবা? বুঝতে পারছো বিজি কালার কি? এটা একটু তুলে নাও বাবারা, বাবারা এটা তুলে নাও কেমন? তাহলে আমাদের আজকের ক্লাস এতটুক থাকলো, আমরা আজকের আলোচনা করব না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের নেক্সট 2টা ক্লাস হবে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস HTML এর। আজকে 2 দিনে যা শিখছো কষ্ট করে, এগুলা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিচ্ছু নাই, বুঝছো? কিছু নাই, খুবই নগণ্য সম্ভাবনা আছে এগুলা থেকে ছোটোখাটো জিনিস আসার। তবে এগুলো শিখে না, এগুলো না পারলে আমাদের 3 নাম্বার 4 নাম্বার লেকচার পাবা, ওগুলো আগা মাথা কিছু পাবা না, বুঝছো না? সো আমাদের পরবর্তী 2টা জিনিস খুব ভালো করে তোমাকে জানতে হবে। ওখানে আমরা লিস্ট শিখবো, লিঙ্ক শিখবো, অনেক কিছু শিখবো। তবে ওগুলো যদি ভাই না পারো তখন HTML মারা খাবা পুরা, ঠিক আছে? তবে ওগুলো আরও ইজি, ওগুলো অনেক ইজি। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।